ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গাছ থেকে রস নামানোতে ব্যস্ত গাছিরা। সেই রস জাল দিয়ে তৈরি করা হচ্ছে সুস্বাদু খেজুরের গুড়। বিস্তারিত জানতে সিরাজগঞ্জের তাড়াশে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। সরাসরি যাচ্ছি তার কাছে। ভোর থেকে কিন্তু সিরাজগঞ্জের তারাশে যে খেজুরের গুড় তৈরির যে কর্মযজ্ঞ সেটি কিন্তু চলছে। আমরা সকাল থেকে আছি সিরাজগঞ্জের তারাশ উপজেলা এবং যদি আপনাদের একটু দেখাই যে ভোরের আলো ফোটার সাথে সাথে খেজুরের গাছ থেকে রসগুলো গাছিরা নামিয়ে নিয়ে এসে যে তাদের যে নির্ধারিত স্থান অর্থাৎ নির্দিষ্ট যে জালের যে প্রক্রিয়া অর্থাৎ 3 থেকে 3.5 ঘন্টা নির্দিষ্ট তাপে জাল দেওয়ার পরে কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে সেই গুড়গুলো প্রস্তুত হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই যে রসগুলো জাল দিচ্ছেন গাছিরা এবং এই জাল দেওয়ার পরে কিন্তু আসলে গুড় তৈরির যে পরবর্তী যে ধাপ সেই ধাপটি আসলে যে এখানে হবে। সিরাজগঞ্জের তারাশ ছাড়াও সিরাজগঞ্জের যে শাহজাদপুর, রায়গঞ্জ, উল্লাপাড়া সব বেশ কয়েকটি উপজেলায় কিন্তু প্রতি বছরই এই যে খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে গাছিরা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত গুড় সেটি কিন্তু আসলে উৎপাদন করে এবং রাজশাহী, পাবনা এবং নাটোর সহ বিভিন্ন স্থান থেকে কিন্তু এই গাছিরা এই শীতের যে 3 মাস এই 3 মাস এখানে থেকে এই গুড়গুলো আসলে তারা উৎপাদন করে। আমরা যেটি দেখছি যে এই যে রস জাল দেওয়ার পরে যে গুড় তৈরির প্রক্রিয়া সেটি যদি একটু দেখায় যে নির্দিষ্ট তাপে জাল দেওয়ার পরে এই যে দ্বিতীয় ধাপে যে গুড় রসটি 3 ঘন্টা জাল দেওয়ার পরে রসগুলো যখন ঘন হয়ে আসে তখন কিন্তু তারা এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আসলে গুড় তৈরি করে। প্রথমে বিভিন্ন পাত্রে ঢেলে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু তারা এই কাজগুলো করে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে নির্দিষ্ট পাত্র রয়েছে সেই পাত্রে একটি কাঠির সাহায্যে নির্দিষ্ট যে ঘন হয়ে আসার পরে তারা ঘুরিয়ে ঘুরিয়ে যে সুস্বাদু যে খেজুরের গুড় সেটি কিন্তু আসলে উৎপাদন করছে। তারপরে তাদের নির্দিষ্ট গুড়ের যে ছাঁচ রয়েছে অর্থাৎ যে যেখানে তারা গুড়গুলো রেখে ঠান্ডা হলে কিন্তু আসলে গুড়গুলো শক্ত হয়ে যায় তখন কিন্তু আসলে বিক্রির জন্য বিভিন্ন স্থানে কিন্তু আসলে পাঠানো হয়। আমি যদি একটু বলি যে সিরাজগঞ্জের গুড়ের চাহিদা কিন্তু আসলে বেশ রয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এই গুড়গুলো কিন্তু দেশের বিভিন্ন স্থানে আসলে পাইকাররা নিয়ে যায়। পাশাপাশি গাছিদের সাথে কথা গাছিরা যেটি বলছে যে তাদের গুড় তৈরি হওয়ার আগেই কিন্তু আসলে বিভিন্ন পাইকাররা এখানে এসে তাদের কাছে অর্ডার দিচ্ছে এবং এই গুড়গুলো আসলে দেশের বিভিন্ন স্থানে কিন্তু আসলে চলে যাচ্ছে। তো গাছিরা যেটি বলছে যে ধীরে ধীরে গাছের সংখ্যা কম এবং যে পরিচর্যার অভাবে কিন্তু আসলে খেজুরের রস সংগ্রহের কিছুটা বেগ পেতে হচ্ছে, কারণ আগে যে গাছ ছিল সেই গাছের পরিমাণ কিন্তু আসলে ধীরে ধীরে কমছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে খেজুরের গুড় তৈরির সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জে।